এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। রুবেল, বিমানবন্দর আগুন নিয়ন্ত্রণের ঘোষণা আসার 7 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপনের ঘোষণা কিন্তু আসেনি। নির্বাপনের কাজ চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 9টার পর থেকে রাত 3টা বাজে এখনও কিন্তু নির্বাপনের কাজ চলছে এবং এই বিমানবন্দরের যেই ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে সেই ভবন জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া এখনও উঠছে। কিছুক্ষণ আগেও আমরা যেটা জানাচ্ছিলাম যে পুরো ভবন জুড়ে ধোঁয়া, কিন্তু সেটা একটু কমে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন ধোঁয়ার পরিমাণও অনেকটা কমে এসছে এবং সেটা থেকে বোঝাই যাচ্ছে যে যদিও আমরা অনেকটা দূরে, বোঝা যাচ্ছে যে মোটামুটি নির্বাপনের কাজ শেষের দিকেই বলা যায়। কারণ আমরা প্রথম দিকে বলছিলাম 11টা-12টার দিকেও আমরা দেখেছি যে এই যে কার্গো ভিলেজ রয়েছে তার বিভিন্ন কক্ষে অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমরা আগুনের শিখা দেখতে পেয়েছিলাম। সেটা কিন্তু এখন আর নেই। এখন বলা যায় যে আগুন নিভে গেছে এবং পুরোপুরি নির্বাপনের কাজও প্রায় শেষের দিকে। যদিও যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু সেটা আমাদেরকে সুনিশ্চিত করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যেই ফায়ার ফাইটার রয়েছেন তারা কিন্তু এখন ভেতরে প্রবেশ করেছেন। সামনের দিকটিতে বলতে বিমানবন্দরের ভেতরের পাশে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে। কিছুক্ষণ আগে বিপুল সংখ্যক যারা এখানে কাজ করছিলেন, বিশেষ করে বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা, তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং আমরা দেখেছি যে বেশ কিছু গাড়িও ভিতরে প্রবেশ করেছে। এরপরেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধোঁয়ার পরিমাণ সেটি কমতে শুরু করেছে। এখনও বলা যায় যে অনেকটা ধোঁয়া আছে, তবে ঘণ্টাখানেকের আগের থেকে কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ ধোঁয়া কমে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও যদি বলি যে এই যে কার্গো ভিলেজ, সেই ভিলেজের একটি পাশে মূলত ধোঁয়ার পরিমাণটা কিছুটা বেশি, তবে অন্য যে পাশটি রয়েছে যেই দিকটি মূলত ভিআইপি গেট, সেই পাশের যেই চিত্র সেটি কিন্তু খুব একটা বলা যায় ধোঁয়া নেই, মোটামুটি পুরোপুরি নির্বাপনেই। এখন পর্যন্ত যদি বলি তাহলে আগুন লাগা থেকে এই পর্যন্ত মোটামুটি 14 ঘন্টা পেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে পুরোপুরি এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ পুরোপুরি বলা যায় এবং নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আমরা জানতে পারবো। ভিতরের যে চিত্র আমরা কিছুক্ষণ আগে পেয়েছি সেই চিত্রতে দেখাই যাচ্ছে যে ভিতরে যে সকল পণ্য বা যে সকল সামগ্রী ছিল সব কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং তার এই ভবনের সামনে যে সকল পণ্য রাখা ছিল বা সামগ্রী রাখা ছিল সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। তা থেকে বোঝাই যায় যে এই আগুনের যে লেলিহান শিখা ছিল সেই লেলিহান শিখার ঝাঁচে কিন্তু পুরো বিল্ডিংয়ের যাবতীয় যা ছিল মোটামুটি ভেতরে সকল ধরনের সামগ্রী মোটামুটি পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রমেই তৈরি হয়েছে। তবে পুরোপুরি নির্বাপনের পরে আনুষ্ঠানিক ব্রিফিং যদি হয় তারপরে আমরা মূলত আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ সব কিছু আপনাদেরকে জানাতে পারবো। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপনের কাজ শেষের দিকে প্রায়। তো এই ছিল এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নি দুর্ঘটনার ঘটনাস্থল থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।